আপনাকে হাতের আঙ্গুলের মধ্য থেকে আমি আল্লাহ পানি প্রবাহিত করেছি, আপনার চুলের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, আপনার সাদ মুবারকের মধ্যে আমি আল্লাহ নূর দিয়েছি। কারো হাত যদি কাটা যায়, লালা মুবারক লাগাই দিলে কি হয়ে যায়? খারাপ লাগে? লালা মুবারক লাগা দিলে ছুটে যায় না লেগে যায়? লালা মুবারক লাগাই দিলে ছুটে যায়, এটা বলবেন নাস্তিকেরা, ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته علماء أهل سنته أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا محمد. اللهم صل على سيدنا محمد اللهم দমে দমে সফর মন লা ইলাহা ইল্লাল্লাহ
দমে দমে যাও ফরে মন লা ইলাহা ইল্লাল্লাহ গোটে গোটে আছে জারি গোটে গোটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা اللهم صل على যার সৃষ্টি না করিলে কত খোদাই হইতো না যার সৃষ্টি না করিলে কত খোদাই হইতো না নূর নবীর প্রেমে খোদা নূর নবীর প্রেমে খোদা স্বয়ং নিজে দিবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলাল্লাহ ऐ किसर है वद्दुहा आमद जमाले रूही तू सूरह वल्लैल वसफे जुल्फ अंबर बुए तू सला दुनिया शुद्ध वजूद से रहमत आलमीन मस्जिद शुद्ध हमारो ये जमीन सोना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलम नशरह लक सदरक وأيضا قال النبي صلى الله تعالى عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দনা স্থানস্থ সাতবাড়িয়া মৌলানা মুস্তাফিজুর রহমান একতা সংঘের সকল সদস্যদের ব্যবস্থাপনায় আজিমুসান রবিউন নূর মেহফিল উপলক্ষে সুন্নি কনফারেন্সের সম্মানিত উপবিষ্ট আছেন উলামায়ে আহলে সুন্নাত। আমার সম্মুখে উপবিষ্ট আছেন আশিকে রাসূল, আশিকে ওলি আল্লাহ, রহমানি ওয়া রাহমানা আজ্জা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটু সামনের দিকে আসবেন,
বুঝেন না কথা? সাতপুরের ছেলে, এই সিটাঙ্গে বলতেছি, বলতে তো পারি না, একখানা সামনের দিকে। আজকের এই ওয়াজে শুধু আপনারা আমাকে একটু সাহায্য করবেন, সুবহানাল্লাহ বলবেন আর আলহামদুলিল্লাহ বলবেন, পারবেন তো? সবক কয়টা দিলাম? কোনো অসুবিধা তো হবে না? কার কার ঘুম আসে হাত তোলেন। আর প্যাকেট তো রেডি করছে, আমি দেখলাম। যার যার জুরানি আসবে তাকে সুপে কেউ না দেখা মতো প্যাকেটটা সামনে দিয়ে দিবেন, ঠিক আছে নি? আচ্ছা, আপনারা কি নবীর ভালোবাসায় আসছেন এখানে? সুবহানাল্লাহ বলবেন তো? নত সরকার কি পড়তা হুঁ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। খারাপ লাগে? শুনতে অসুন্দর লাগে? नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। एक तरह नाम वसीला है मेरा, एक तरह नाम वसीला है मेरा, रंज गम में भी इसी नाम से राहत होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बसी वही जा सकता है, खुल्द में बसी वही जा सकता है, जिसका हसीनैन के बाबा की इजाजतें होगी। के यासीन के ही ताहा के ही शम्साया, के यासीन के ही ताहा के ही शम्साया, जिनके किस्में मेरा रबो खाता है, जिनका किस्में मेरा रबो खाता है, कितने दिल काश मेरे सरकार की सूरत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तरानाम वसीला है मेरा, एक तरानाम वसीला है मेरा, रंज गम में भी इसी नाम से राहत होगी। আমি একটা আয়াত পড়েছি, সেই আপনারা একটা
নির্বাচন করেন, ওয়াজ নতুন শুনবেন না পুরান শুনবেন? জবান বন্ধ কি? বদ্দাদের জবান বন্ধ হয়ে গেছে। সবাই বলতে হবে নতুন না পুরান? পুরান রে, পুরান হয়ে দেবে হম। আচ্ছা আচ্ছা, পুরানো হইম দিরিক কিনি। আগে সর্বপ্রথম ওই কথাটুকু বলি, আমি ভাড়াইটা মৌলভী না, ভাড়াইটা নমাতের। সেটিংয়ের কথা কইতে সুন্দর ন লাগেন ন? শিক্ষিত না নিব বদ্দা কেন কেন কে খাইও কেন চলর ই শিক্ষিত নি বদ্দা ওর না হচ্ছে। আচ্ছা, আমি ভাড়াইটা কোনটা কি বক্তা না, আমি মুস্তফার গোলামির জন্য এখানে আসছি। আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত, মুস্তফার গোলামি এখতিয়ার, গোলামি এখতিয়ার করলে তারপর ইবাদত। আমি গোলামি করতে এসেছি, সুতরাং আমি ইবাদতের নিয়তে বলবো, আমার হেদায়েতের জন্য। আপনাদেরকে হেদায়েত করব ওই জবান আমার নাই। এটা অনেক বিশাল ব্যাপার হেদায়েত এটা। তবে আপনারা তো ইবাদতের নিয়তে আসছেন না? আচ্ছা, দুইজনে খোদ দে ইবাদতের নিয়তে আসছেন তো? ইবাদতের নিয়তে আসলে মনোযোগ দিয়ে আদব করে শুনতে হবে। কি করে? আদব করে। কোনো সাইড টক বলবেন, পাশাপাশি খানফুসানি কথা চলিব না। আচ্ছা, গভীর মনোযোগ যদি দেন তাহলে মজা পাবেন। এখন ওয়াজের নামে হয় নাট্যমঞ্চ, যে যত প্যাকেজ করতে পারে তার ফিস অত বেশি। হুজুর না, হুজুর খাতা কি খারাপ বলছি? যার ভিজিট 70,000 টাকা, ওনার প্যাকেজের রূপটাও অত বেশি, ঠিক কি না? এখন হেদায়েতের ওয়াজ খুব কমই হয় বাবা, কারণ হুজুর তো আগে দিয়ে গন্ডগোল করছে, নিয়ত তো আগে খারাপ করছে। কারণ নিয়ত হলো পয়সা, কি পয়সার উদ্দেশ্যে ওয়াজ। আমি এখানে পয়সার ওয়াজ করতে আসি নাই। আবার আপনাদেরও একটু সামান্য ভুল আছে, তবে আপনাদের না মনে হয় যারা ওয়াজে বক্তাদেরকে নির্বাচন করে, তারা আবার কোন হুজুর এলম থাক না থাক, ইন্টারনেটের মধ্যে ভাইরাল হলে উনি বড় বক্তা না, কথা বলে না। টেস্টটা চেনেননি বাবা, এই নমাতের টেস্টটা দিয়ে ক্যাং করে দেয়, জুস খাদে না টানিয়ে রে কি রে দেয়, কারণ চেক করে দেয়। এখন আপনাদের আমাদের টেস্টারের অভাব হয়েছে, জ্ঞানের বিবেকের টেস্টার, যেটা দিয়ে মাপকাঠি করা হবে, টেস্টিং করা হবে, ঠিক তবে ঠিক। আমার একটা বিশ্বাস, আপনারা নিঃসন্দেহে হাকিকি সুন্নি, ঠিক কিনা? হাকিকি সুন্নিরা কখনো রুচি খারাপ হতে পারে না, ঠিক কিনা? যারা মিষ্টি সুন্নি বুঝুননি, হেফাজত রহমতুল্লাহ আলাই, সুন্নি কোন আলেম উনিও রহমতুল্লাহ আলাই, যে নবী শানে বেয়াদবি করে সেও কি রহমতুল্লাহ আলাই, আমরা অনেকে বলি, ঠিক তবে ঠিক। আবার এজিদকেও রহমতুল্লাহ আলাই বলি, আহমদ সমদি হুজুর, ঠিক আছে নি? আপনারা আমাকে দাওয়াত দেন না দেন, আরেকটা দাওয়াত লাগবে, ওই আশা করি আমি ওয়াজ করব না, করিও না, কারণ আমি গোলামি, আমার মুস্তফা আমার যেখানে গোলামি রাখবে ওইখানে চলে যাব, ঠিক কিনা? সুতরাং আদব করে শুনবেন। গত বছর এদিকে ওয়াজ করছিলাম, কোথায়? এই যে হ্যাঁ, বহদ্দার স্কুলের মাঠে ওইখানে ওয়াজ করছি। শুধু রসুলের নাম আল্লাহ মুস্তফা কেন রেখেছেন, মুহাম্মদ কেন রেখেছেন। আজকে ওয়াজ করব আপনাদের খাদমতে, মুসা আলাইহিস সালামের নাম হলো মুসা,
কলিমুল্লাহ। লকব কি? মুসা আলাইহিস সালামের লকব কি? কলিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। মায়ের তো বেগুন জানাদের এটা আবাদি এলাকা তো উত্তরার শিখে ফেলেই। আচ্ছা, তারপরে এটার নাম কি? নূহ আলাইহিস সালামের লকব নুহুন নাজিউল্লাহ, ঠিক কি না? আদম আলাইহিস সালামের লকব আদম সফিউল্লাহ, ঠিক নি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ইসমাইল জবিহুল্লাহ। আমার ওয়াজ হবে রাসূলুল্লাহর লকব মুহাম্মদুল হাবিবুল্লাহ কেন? রসুলের নাম হাবিবুল্লাহ কেন? এটা হলো আমার বিষয়। এই হাবিবুল্লাহর নিরিখে আমার তকরিরটা আপনারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মনোযোগ দিবেন না বন্ধা? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ألم نشرح। আল্লাহর রসুলকে সম্বোধন করে বলতেছেন, কাকে? আলম, নবী গো নাশরাহ লাকা, আপনাকে প্রশস্ত করি নাই। আল্লাহ কি? সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা বক্ষ প্রশস্ত করি নাই? এই তোমারা আই 50 টাকা নাও দি, তার মানে দি নাও এসা নামাতের। আপনারা বুঝতেছেন আমার কথাগুলো? যত রকমের সহজ বাংলা আছে, সহজ বাংলা খৈজম দে বদ্দা, ঠিক আছে? আলম নাশরাহ লাকা, আমি হে মুস্তাফা আপনার সিনাকে আমি প্রশস্ত, প্রশস্ত আর ব্যাখ্যা করতে হচ্ছে না, হাত দিয়ে দেখালাম, প্রশস্ত করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে করেছেন, তার মানে সবাই বলেন, তার মানে করেছেন। আল্লাহ আপনি আপনার রাসূলের সিনাকে প্রশস্ত করেছেন, এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? তাফসীরে কাশাফ, তাফসীরে কানজুল ঈমান, আমার আলা হযরত কানজুল ঈমানের মধ্যে সুন্দরভাবে করেছেন। যারা বাংলা পড়তে পারেন দেখে নেবেন। তাফসীরে কাশাফের মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাকে তসরিহ করা হচ্ছে এইভাবে, ইয়া রাসূল আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা আল্লাহ মুস্তাফার শানে রূপক শব্দ ব্যবহার করেছেন। কি রূপক শব্দ? নবী গো আমি আপনার সিনাকে প্রশস্ত করি নাই, তার মানে হলো আমি আপনাকে, আমি আল্লাহর এলম দিয়ে, আমি আল্লাহর নূর দিয়ে, আমি আল্লাহর ও কোয়ান্টিটি দিয়ে, আমি আল্লাহর কোয়ালিটি দিয়ে, আমি আল্লাহর হাকিকতের এলম দিয়ে, আমি আল্লাহর মারিফত দিয়ে, আমি আল্লাহর নসিহত দিয়ে, আমি আল্লাহর রিসালাত দিয়ে, আমি আল্লাহর নবুয়ত দিয়ে, আমি আল্লাহ কুদরত দিয়ে, আমি আল্লাহ আপনার সিনাকে, শুধু সিনাকে নয় ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত
আপাত মস্তকের মধ্যে আমি আল্লাহর যা কিছু আছে সবকিছু আপনার ভিতরে ভরপুর করে দিয়েছি। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল কোরআন। আপনি রসুলের আপাদ মস্তক যা আছে সবকার বন্ধ হয়ে গেছে। কথা বুঝেননি? বুঝেননি কথা নাকি সাতপুজা কথা হইম সিটিংয়ে হইম দে সিটিংয়ের দিকে মজার ভাষা আসা হড়ে ছাত্রগান ছাত্র যাইলে হইম দেরি সিটিংয়ের ভাষা যাবে সিটিংয়ের আঞ্চলিক ভাষা তফসির বুঝছি যেতে ওলি আল্লাহ বুঝছি ফির মুর্শিদ বুঝছি এতে সিটিংয়ের ভাষা তফসির বুঝছি আলহামদুলিল্লাহ। কারণ রসুলুল্লাহর ইসলামের হাকিকত ইয়ার চট্টগ্রামের ইন্ট্রোডাকশন। আগে চট্টগ্রাম তারপর আর্মিকে নবদ্দা। আচ্ছা সিডেঙ্গা খোঁজ পারি আল্লাহ দিলে বোধ খোঁজ পারি। আচ্ছা ইয়া রাসূল আমি আপনাকে প্রশস্ত করেছি সিনা মুবারকে। আল্লাহ সর্বপ্রথম আপনি একটা প্রমাণ দেন কি প্রশস্ত করেছেন, কি দিয়ে প্রশস্ত করেছেন, কেমনে প্রশস্ত করেছেন, একটা কি দেন প্রমাণ দেন। কি দেন? প্রমাণ দেন। আমার আল্লাহ তাফসীর করতেছেন কোরআনের মধ্যে। মুসা আলাইহিস সালাম আমি আল্লাহকে দেখতে চেয়েছিল কিন্তু আমি আল্লাহ দেখা তাকে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়লে আমি আল্লাহকে ডাকে আল্লাহ গো হাসবি আল্লাহ আপনি তো আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহ রে আমাকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। কি বলে? দোয়া করে। ইব্রাহিম খলিল কি করে? কি করে? আর মুসা আলাইহিস সালাম বলে আমি আপনাকে। আল্লাহ কয় দেখবে। এবার আসেন মুসা কলিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলে। সাই আল্লাহ কথা বলতে পারে নাও বলতে পারে। আর খলিলুল্লাহ মানি যেই সত্তা মহাসত্তা আল্লাহর সাথে বন্ধুত্ব করে। চাইলে আল্লাহ ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে পারে নাও করতে পারে। ঠিক না বেঠিক? খলিলুল্লাহ মানি ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু। চাইলে আল্লাহ বন্ধুত্ব রাখতে পারে নাও করতে পারে। ফ্রেন্ডশিপ ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট আল্লাহ করতে পারে প্রয়োজন হলে নাও। বাবারে হে উম্মত কিন্তু রসুলের নাম হাবিব কেন? এই জন্য নবী গো আপনার নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানি যে আল্লাহ নিজেই রসুলের সাথে প্রেম করে। আল্লাহ নিজের থেকে বন্ধুত্ব করে। আর ইব্রাহিম খলিল নিজের থেকে আল্লাহর সাথে করে। আর আল্লাহ নিজেই রাসূলুল্লাহর সাথে করে। ও বাজান ঠিক আছে না? খলিল
আল্লাহর সাথে কি করে? আল্লাহ করতে পারে, কিন্তু হাবিবুল্লাহ বলা হয় যে আল্লাহর রসুলের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল পারা থাকে। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ কিছু চাইলে আল্লাহর কাছে আল্লাহ দেয়, চাইলে আবার নিয়েও যাইতে পারে। আমি তোমার দিই ভাই, আবার আত্মমান হইল ফেলে জুনি, ঠিক তবে ঠিক। আর রাসূলুল্লাহর লকব হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হলো যে রাসূলুল্লাহ না চাইতে আল্লাহ দিতে থাকে, দেওয়ার পরে মালিকও বানিয়ে দেয়। হাবিবুল্লাহ মানি নবীর কি লাগবে কে তাকায় থাকে, তাকায় থাকার পর নবীকে ওই জিনিস দেওয়ার পর আবার মালিক বানিয়ে দেয়। বুঝতে আইয়েন না হতা গে। আচ্ছা, আল্লাহুম্মা ঠান্ডা শেষ করে দাও। আল্লাহুম্মা আল্লাহুম্মা বন্ধুরা আমার, রাসূলুল্লাহর নাম লকব হাবিবুল্লাহ। ও ভাই মাত বর্গি হাবিবুল্লাহ, সবাই বলতে হবে হাবিবুল্লাহ। কেন? আমার আল্লাহ বলতেছেন, নবী গো আমি আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাকের হাকিকত যেভাবে আপনার উপর নাজিল করেছি, আপনার মতো করে পৃথিবীর কোন নবীকেও হুবহু আপনার মতো কোয়ান্টিটি, কোয়ালিটি, এবিলিটি আমি আল্লাহ দেই না। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আছে, সকল নবী রাসূলের যত কেরামত, যত মুজিজা, যত পাওয়ার দেখাইছে, সকল পাওয়ার এগুলো আপনি রাসূলের পাওয়ারের কোটি ভাগের এক ভাগ। কোটি ভাগের ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কি হয়েছেন? আগুনে নিক্ষেপ করেছেন, আগুন কি হয়েছে? ঠান্ডা হয়ে গেছে, ঠিক তবে ঠিক। এটা পাওয়ার কার? এই পাওয়ারটা ওই মুহূর্তে বন্টন করা হয়েছে মুস্তাফার পাওয়ার থেকে। হুজুর কিভাবে বললেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়াল খালকু কুল্লুহুম। কুল্লুহুম মানে সমস্ত কিছু। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। সর্বপ্রথম আল্লাহর নূর থেকে, জাতি নূর থেকে আমি মুহাম্মদ আর সমগ্র কায়নাত সকল নবী রাসূল, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম হুর ফুরি জান্নাত জাহান্নাম যা কিছু আছে সবকিছু হলো আমি রাসূলের নূর থেকে। গভীরে খেয়াল করলে খুব মজা পাবে। আল্লাহ আপনার হাবিবকে
আপনি হাবিবুল্লাহ কেন রাখলেন গো মাবুদ? এবার আসেন কোরআন ও হাদিসের মূল সারাংশটুকু আমি এক এক করে বলবো, সময়ের কারণে রেফারেন্সে যাব না। সিয়াসিত্তা বলেন, কোরআনে কারীম বলেন, ফিকহের কিতাব বলেন, সকল কিতাবের মধ্যে মুস্তাফার লকব হাবিবুল্লাহ কেন আমার আল্লাহ তাফসীর করতেছেন। আমার আল্লাহ বলতেছেন, ও নবী আপনি হাবিবুল্লাহ কেন জানেন? আপনি হাবিবুল্লাহ এই জন্য আপনাকে সংক্ষিপ্ত কালাম দিয়েছি। ওই সংক্ষিপ্ত কালামের মধ্যে অর্থ থাকে ব্যাপক, শব্দ ছোট, রহস্য অনেক। নবী আপনার কালাম ছোট, আপনি বলবেন ছোট বাক্য, কিন্তু এটার মধ্যে লক্ষ কোটি গুণ বেনজির বেমিসাল রহস্য। এরকম রহস্যময় পাওয়ার অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই, এই জন্য আপনার নাম রেখেছি। 2 নম্বর, প্রত্যেক নবী স্বজাতির প্রতি, নিজ গোত্রের প্রতি নাজিল হয়েছেন, ঠিক কি না? ও নবী আপনাকে নাজিল করেছি, আপনাকে পার্সেল করেছি, আপনাকে পাঠিয়েছি কুল কায়নাতের জন্য। ঘুম আসতেছে? তাবারুক রেডি করো, ঘুমাইয়েন না। আই দেখি ক্ষণ ক্ষণ ঘুম যা, ঘুম ন যাইও বদ্দা। আল্লাহ আপনি কেন হাবিবুল্লাহ রাখতে গিয়ে মুস্তাফাকে জগৎময় আপনি ভাইরাল করেছেন, পাবলিশ করেছেন? জবাব দিচ্ছেন, আমার আল্লাহ, হে হাবিব আমি আপনাকে শিশুকালে আপনার হাতের ইশারায় চাঁদকে হেলে দুলেছি। আমি আপনাকে আপনার উপর গনিমতের মালকে হালাল করেছি। আমি আপনাকে কোরআনের মধ্যে আপনার আপাদ মস্তক অঙ্গ প্রত্যঙ্গের শান ও আজমত আমি আল্লাহ বয়ান করেছি। আমি আল্লাহ নিদ্রা অবস্থায় আপনি যেমন দেখেন, জাগ্রত অবস্থায় আপনি তেমন দেখার ক্ষমতা আমি আপনাকে দিয়েছি। আমি আল্লাহ মেঘমালাকে আপনার উপর ছায়া করে রেখেছি। আমি আল্লাহ আপনার নামকে আরশের মধ্যে আমার নামের সাথে লিখে দিয়েছি। আমি আল্লাহ আপনি রাসূলের দেহ মুবারকের কোনো ছায়া রাখি নাই। আমি আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতের খাতিরে আমি আল্লাহ কুল কায়নাতের সমস্ত ধনভাণ্ডারের চাবি আপনাকে দিয়ে দিয়েছি। আমি আল্লাহ সকল নবী আমি আল্লাহর সাথে প্রেম করে, আর আমি আল্লাহ নিজে আপনার সাথে প্রেম করতেই থাকি। আমি আল্লাহ আপনাকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করার পাওয়ার দিয়েছি। সূর্য অস্ত গিয়েছে, সেই সূর্যকে আবার উদয় করার জন্য আমি আল্লাহ আপনাকে কুন ফায়াকুনের ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ 40টি কোরআন শরীফের আয়াতের মধ্যে যেখানে আমার নাম, ওইখানে আপনার নামকে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার নাম হাবিবুল্লাহ কেন জানেন? অন্যান্য নবীরা আমার দিদার চাইছে, আমি দিদার দেই নাই, মগর আমি আল্লাহ আপনাকে, আমি আল্লাহর কুদরতকে, উলুহিয়তকে, রববিয়তকে, সূরতকে, নূরকে, জলওয়াকে প্রকাশ করার জন্য আপনাকে 7 আসমান 7 জমিন সাজিয়ে লামকানে উঠাইয়ে আমি আল্লাহ আপনাকে মেহরাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনার নাম রেখেছি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এরকম একক মর্যাদা পৃথিবীর আর কোন নবীকে হুবহু আপনার মতো করে দেয়? কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? রাগ করতেছেন? প্যাকেট দিয়ে দেব?
নদীও সেকেন্ড বলে একজন হাতে এই বাবা এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কতই না সুন্দরভাবে তাফসীর করতেছেন কি ও খুদা ने मर्तबा तुझो को दिया न किसी को मिले न किसी को मिला वो खुदा ने मर्तबा तुझो को दिया न किसी को मिले न किसी को मिला सुभान अल्लाह कहते ना के कलाम मजीदों ने खाइशा तेरे शहर वो कलाम बाका की कसम है कलाम इलाही में शम्स दो हासलात लिया আরেক জায়গায় বলে শায়ের কি বলেন মুহাম্মদ सिर कुदरत है उसका रमज क्या जाने एंगली सुभान अल्लाह কইবা দেরি আচ্ছা দাহে দাওয়ার ফরনম নখর মুহাম্মদ सिर कुदरत है उसका रमज क्या जाने शरीयत मैं तो बंदा है हकीकत मैं खुदा जाने शरीयते बंदार कबर हकीकत আল্লাহ জানে আল্লাহ যাকে বুঝবে সে ছাড়া আর কেউ জানবে তো আল্লাহ কাকে বুঝ দিয়েছেন ব্যাখ্যা দিচ্ছেন আমার রাসূল কি আমাদের সমদি সাহেব হুজুর বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আলী সারা মাওলা আলী সারা রাসূল বুঝবে খারাপ বলছি এজন্য মাতে মাওলা আলী সারা রাসূল বুঝা যাবে না আল্লাহকে চিনার জন্য আল্লাহময় জ্ঞান দরকার ঠিক না ঠিক আর আল্লাহময় জ্ঞান আমি রাসূল আমার আলীর ভিতরে ঢুকাইছি এই জন্য আনা দারুল হিকমত ওয়া আলিয়ুন বাবুহা আমি রাসূল হলাম বিজ্ঞানের দরজা ঘর বিজ্ঞানের ঘর আমি রাসূল বিজ্ঞানময় ওই বিজ্ঞানের দরজা হলো আমার আলী রাগ করতেছেন আমি রাসূল হিকমতের ঘর ওই হিকমতের ঘরের দরজা হলো আমার মওলা এই জন্য ওলি হতে মনে চাইলে কার সাথে কানেকশন লাগবে আলীর সাথে ঠিক না ঠিক আলী সারা ওলি হওয়া যাবে মির্জা খিল দরবার বলেন মির্জা খিল দরবার পীরের সাথে সাজারার মধ্যে কি মওলা আলীর নাম নাই কাদরিয়া বলেন চিশতিয়া বলেন নকশবন্দিয়া বলেন ভান্ডারিয়া বলেন পৃথিবীর যত হক তরিকা রয়েছে সকল তরিকতের সিলসিলার মধ্যে মওলা আলী আছে কিনা মওলা আলী যদি থাকে তাহলে মনে করবেন আপনি ওলি হতে যদি আলী না থাকে কি হওয়া যাবে না ওলি হওয়া
এই জন্যই তো আমি বলি কি দম বল হামাদম আলী আলী দম বল হামাদম আলী 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 से मिला वो रसूल से मिली अली से मिला वो रसूल से मिली खुदा की कसम वो खुदा से मिली दम बोल हमादम अली अली सलातुनिया नबी गो আপনাকে হাতের আঙ্গুলের মধ্য থেকে আমি আল্লাহ পানি প্রবাহিত করেছি, আপনার চুলের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, আপনার সাদ মুবারকের মধ্যে আমি আল্লাহ নূর দিয়েছি। কারো হাত যদি কাটা যায় লালা মোবারক লাগাই দিলে কি হয়ে যায়? খারাপ লাগে? লালা মোবারক লাগা দিলে ছুটে যায় না লেগে যায়? লালা মোবারক লাগাই দিলে ছুটে যায়, এটা বলবে নাস্তিকেরা, ঠিক না বেঠিক? যারা রাসূলুল্লাহকে আমার মতো তোমার মতো খেয়াল করে এটা তারাই বলবে, ওই না নয় বদ্দা, ওই না নয়। নবী গো আমি আপনাকে এত লক্ষ কোটি উম্মত দিয়েছি, আপনার মতো আর কোন নবীকে এরকম উম্মত আমি দেই। এই জন্য আপনি রাসূলের নাম আমি আল্লাহ হাবিবুল্লাহ রেখেছি। বুঝতে পারেন না? বুঝতে লাগবে না? খারাপ লাগে না? বলতো বাবা আল্লাহর পাওয়ার, রাসূলের পাওয়ার, আল্লাহর নূর, রাসূলের নূর প্রাপ্ত হওয়ার জন্য আলীর মাধ্যমে আলী হয়ে গৌসে পাক হয়ে ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকের, এইভাবে হাসান হুসাইন হয়ে ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকের, মুসা কাজেম হয়ে আপনার মুর্শিদের থেকে আপনি নিবেন, ঠিক না বেঠিক? সেটা মির্জাকিল হোক, চাই এটা ভান্ডারি তরিকা হোক, চাই এটা কাদেরিয়া হোক, চাই এটা চিস্তিয়া হোক, ঠিক না বেঠিক? এই বাবা আমার রাসূল হাবিবুল্লাহ, এই হাকিকত যদি তুমি বুঝতে চাও ও বাবা, তোমার থেকে তো তোমার পীর মুর্শিদের কদমে আগে কুরবানি হতে হবে। কারণ হলো পড়লে শুধু এলম হয়, এলম অর্জনের জন্য সুহবত দরকার, ঠিক না বেঠিক? খেদমতে হলে থাকি ওরে এলমে লুতুন হবে হাসিল, খেদমতে হলে থাকি এলমে লুতুন হবে হাসিল, ওরে দুষ্ট দুশ্মনের সমান হবে কিসের বাবনা, ওরে দুষ্ট দুশ্মন সমান হবে কিসের বাবনা। মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। মাঝ ভান্ডারে পড়লে খারাপ লাগে? ভান্ডারি খারাপ, অলিরা খারাপ, মির্জাকিল দরবারও তাওহীদের নিশানা উঠতে পারে না? উঠেছে না? না উঠলে কি মুরিদ হইছে? ভান্ডারি তরিকায় নিশানা উঠছে না? না যদি উঠতো আমিরুজ্জামান বাইর হইতো, কালাসোনা বাইর হইতো, গৌসুল আজম মালেক শাহ বাইর হইতো, গৌসুল আজম সালেক শাহ বাইর হইতো। তাওহীদ যদি বুঝতে চাও, যেখানে তাওহীদের নূর দেখা যায়, যেই মুর্শিদের কাছে তাওহীদের নূর দেখা যায়, সেই মুর্শিদের কদমের মধ্যে সরকে কুরবানি করে দাও।
তোই মদিনাওয়ালার এলম তোমার সিনার ভিতরে আসবে। ঠিক না বে ঠিক? আর হুজুরে ওই না নয় কেন খতাইয়া ওই না নয় আর জোরে সগরিয়া গেয়া আয় ওই কথা হইতে হইতে তৃষ্ণা লাগে রে হতে ফানে দিম না ইয়া হাজি ইয়া মানি খারো হতে লাগবে দেবা তাই তো কইন প্রথম ন বুঝি 2016 সালের কথা ফেকুয়া মগনামা ফহর সাদা গেলাম দে হাজি গা ও তৃষ্ণা লাগছে একটু পানি দেন আর হয়তো তুই করি তোরা দিম পানি তোর তো লাগবে না ইয়া পানি আজ তো আজ কিল্লে গাল বেড়াই চলে আসছি আজ কেন খোঁজা লাগবে দিয়া তো আর নদিলে খারা দিবা ইয়া ওয়াজ খনে কর দিয়া কি খবরদার ওয়াজ আই করিতে নিয়া এন তোর দরকারের ভিতর মরিচের গুঁড়া দিতে দিতে ফুরে ফেলাইও এটা খালি তো ফায়না করতে খন খবর আল্লাহ জানে হয় না নয় ইয়া ও না হয় না হয় এক এক দেশের এক এক অঞ্চলের কথা হুজুর এক এক দিকে মজা সমিতি যা হুজুর এই জন্য বাসাকে কেউ টিটকারি করা যাবে না এই তো নোয়া খাইলে হোক আপনি খাইছেন নি গেছেন নি আপনি কোনাই এগুলো টিটকারি করবেন না আমি যখন বাড়িতে যাই তখন ওদের সাথে ওরা বলতে চায় যে একটু চিটাঙের ভাষাটা বলেন না তা আমরা যতটুকু পারি আজ তুই কেন আস খাইও নি তোর বাড়ি খন্ডে কত খন্ডে কি তারা আবার এছাড়া নো বুঝে তো আহা চিটাঙের ভাষা এটা অলিদের ভাষা সুবহানাল্লাহ বলবেন না এটা অলিদের ভাষা ভাষাগুলো যেমন কঠিন আল্লাহওয়ালা বুঝাও কোরআন বুঝাও অন্যান্য অঞ্চলের ভাষাগুলো মোটামুটি বোঝা যায় এই চিটাঙ্গা ভাষা তো মনে হয় 5 ধরনের ওয়ার্ড উর্দু ফার্সি হ্যাঁ ইংরেজি বাংলা আরবি মিশ্রিত তুই গিয়েও না তুই তু এতে উর্দু গিয়া এবার উর্দু না উর্দু আই যাইম তো আই এবার ইংলিশে আই আই মানে কি আমি না আই যাইম তা আই বেরি আই হদ দে সুবহানাল্লাহ খ এনে গালফাড়ে খ তেরি ভাষা এনে আবিষ্কার করিতে ন চাইও না মানে বললো কজ্জে উঠলো তো আগে ইত্তারা তুই নেলি যা ইত্তারা নেলি যা বলে ইত্তারা বলে এই ভাষাটা রিসার্চ করি অন্যর ভাষাটা বহু মজার ভাষা চট্টগ্রামের ভাষা কিন্তু ভাষার অপব্যবহার করা যাবে অপব্যবহার হলো বোরে গালাগালি করন মা বাবার গালাগালি করন বোর হতা দৌড়িয়ে বাপের ঘর তো নেলাই দন কিংবা মার খানা কমাই দন এইগুলো আছে এখানে না এই এলাকাতে নাই মনে হয় না চেহারাতে বেগুন বুজুর্গ ডিকালার অত্যন্ত নলার আসেনি কোনো আছে আচ্ছা আল্লাহ তবে থাকে হয়তো ভুল করতেছে আল্লাহ সঠিক বুঝদান করুক আমি আপনারা রাগ করতেছেন আব্বা মুরব্বী রাগ করলো আগে আচ্ছা আল্লাহুম্মা محمد اللهم صل على سيدنا محمد زرحمت كن نصر بر حال سارم یا رسول اللہ زرحمت کن نظر پر حال زارم یا رسول اللہ غریبم بین ویم خاک سارم یا رسول اللہ صلاة یا یا رسول اللہ یا حبیب اللہ আপনার লকব
হাবিবুল্লাহ কেন নবী গো আপনাকে হাবিবুল্লাহ লকব দিয়েছি প্রতিদিন আমি আল্লাহ 1,40,000 ফেরেশতা দিয়ে দিনে রাতে আপনার রওজার মধ্যে দাঁড় করায়ে রওজার পাশে দাঁড় করায়ে আমি আল্লাহ দুরূদ পাঠের ব্যবস্থা করেছি। ও নবী গো আপনার মধ্যে আপনার জন্য যেরকম ব্যবস্থা করেছি এরকম ব্যবস্থা আর কোন নবীর জন্য করি নাই। এই জন্য আপনার লকব হলো হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে এক এক নবীর উম্মতগণ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে নিজকে বাঁচার জন্য, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে আল্লাহর দরবারে আমি আদমের একটা মামলা আছে আমি শাফাআত করতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবো আমি করতে পারবো। ঈসা আলাইহিস সালামও করতে পারবে। সবাই দেখাই দিবে কাকে? রাসূলুল্লাহকে। আমার রাসূল গুনাহগার উম্মতকে ওই কঠিন পরিস্থিতিতে রোজে ময়দানে মেহশরে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহর হুকুমে সর্বপ্রথম শাফাআত করে জান্নাতে ঢুকাবে। এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব গো এই জন্য আপনার লকব দিলাম হাবিব। বুঝতে আইয়েন না এত লইল না হাবিবুল্লাহ জাতুন কিছু সহন না পড়ে জার্গিন বেগিন আল্লাহ নিচে চায়। এই জন্য আল্লাহর সাথে মুর্শিদের সাথে এমন ভাবে প্রেম করুন, এমন ভাবে মুর্শিদের প্রেমে কুরবানি হন। আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি আল্লাহর হয়ে যাও, কুল কায়নাত সবকিছু তোমার, ঠিক না বেঠিক? বাবা নবী গো হাসরের ময়দানে আপনি রাসূলের হুকুমের তাবে হয়ে থাকবে, আপনি রাসূলের দিকে তাকিয়ে থাকবে। অন্যান্য নবী রাসূলরা তাদের উম্মতদেরকে পার করার জন্য, ঠিক না বেঠিক? ঈসা মুসা নূহ নবীজি নফসে নফসি করবেন সবই, উম্মতে উম্মতে বলবে হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু और शफायतेर कांडारी शफायतेर कांडारी रसूल अल्लाह या मुहम्मद ला या मुहम्मद बुझा आस्ते सिनी बाबा नबी गो अपनी रसूलेर শান, আপনি রাসূলের ইজ্জত শুধু আমি মানুষের ভিতরে রাখেছি তা নয় শুধু সুবহান নবী গো আপনি রাসূলের ইজ্জত আমি পশু পাখির ভিতরে ঢুকাই দিয়েছি। আজকে মানুষ দুই ঠ্যাঙ্গা জানোয়ার আমার
আমার রসুলকে সিক্স প্যাক বলে, মনোযোগ নাই। আমার রসুলকে কি বলে? আমার রসুলের বিবিদেরকে ভার্জিন বলে, ঠিক না? আমার রসুলের শান আজমতের উপর বিভিন্ন রকম কটূক্তি আচরণ লেখার মাধ্যমে, বলার মাধ্যমে করতেছে, ঠিক না বেঠিক? বাবারে নবী গো, দুই ঠেঙ্গা জানোয়ারদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ অবুঝ নিষ্পাপ পশুর মধ্যে, অবুঝ পশুর মধ্যে আমি আল্লাহ আপনি রসুলের ইজ্জতের সফটওয়্যার ঢুকাই দিয়েছি। মনোযোগ আছে? খারাপ লাগতেছে? হুজুর সেটা কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে নকল করতেছেন কি? খায়বরের যুদ্ধ যখন মুসলিমদের বিজয় হলো, বিজয় হওয়ার পর গনিমতের মাল, যুদ্ধের মধ্যে অনেক সম্পদ গনিমতের মাল হিসাবে রসুলকে হালাল করা হয়েছে রসুলের উপর, ঠিক না বেঠিক? এরকম যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে একটা গাধা, কি গাধা কথা বলতে পারে, হাসতে পারে, ফেসবুক চালাইতে পারে? মুস্তফা যদি নজর করে কথা বলতে, সাপ কথা বলতে পারে? সাপ কথা বলতে পারে নাকি? নবী যদি নজর দেয় গাছ কথা বলতে পারে? নবী যদি কোন বলে তখন পারে। সুবহান। খাইবার বিজয়ের পরে আমার রসুলের দরবারে একটা গাধা এসেছে। কি গাধা? এসে বলতেছে, নবী আমি আপনার দরবারে আজকের থেকে আপনার দরবারে থাকবো। নবী বলে, তোমার নাম কি? গাধায় বলে, ইয়াজিদ ইবনে শিহাব। কি? ইয়াজিদ ইবনে শিহাব। তো গাধা বলতেছে, হুজুর আমার পরিচয় দেব? নবী বললে, দাও। হুজুর আমার পূর্বপুরুষের মধ্যে 60 জন গাধা ছিল। কয়জন? 59 জন গাধা এক এক নবীর সওয়ারি ছিল। আমি হলাম 60 নম্বর গাধা। আমিও চাই আপনি রসুলের খাদেম হইতে। 59 জন অন্যান্য নবীদের খেদমত করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, শুধু বাকি আছি আমি 60 নম্বর গাধা, 60 নম্বর। ও নবী, আপনি যদি আমাকে একটু দয়া করেন, মায়া করেন, আমি একটু আপনার খেদমত করব, আপনাকে আমার পিঠে সওয়ারি করাবো। তখন আমার নবী বলতে লাগলেন, তুমি পারবে? কই হুজুর পারবো। তুমি আগে কার অধীনে ছিলে? গাধা বলতেছে, নবী আমার একজন মালিক ছিল, সে আমাকে বেশি বেশি কাজ করাইতো, খানা বেশি। তো আমাদের দেশে অনেকে যদি কোম্পানি হয় এসকে খাম করাইল বেতন দিতে হাত খরায় ন, আসেনি? ওভার টাইম হইলো বাকি রাখা দেয় না, বাকি রাখে না দেয়। অনেক কোম্পানি আছে শ্রমিকের বেতন দিতে চায় না, ঠিক কিনা? ওভার টাইমও করায়, দিতে চায়। লাখ লাখ লক্ষ কোটি টাকা তার অ্যাকাউন্টে, হাজার হাজার গাড়ি তার আছে, বিয়েও 4-5টা বউ আছে, মগর শ্রমিকের পয়সা মাস পুরাইলে দিতে চায়। অথচ আমার নবী বলেন,
উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকাহু, শ্রমিকের গায়ের গাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। মনোযোগ আছে? রাগ করতেছেন? খারাপ লাগে? এই গাদা, তুমি আগে কার অধীনে ছিলা? গাদায় বলে, নবী গো, আমার একটা আরবাব ছিল, সে আমাকে বেশি কাজ করাইতো, খানা কম দিত, আর আমার পিঠে উঠতে চাইতো, কিন্তু আমি তাকে উঠতে দিতাম না। যখন আমি তাকে উঠতে দিতাম না, তখন সে আমার পেটের মধ্যে হাত দিয়ে বাড়ি দিত, ঘুষা মারতো, চোপার মারতো। নাউজুবিল্লাহ বলেন। তুমি তাকে কেন উঠতে দিতে না? গাদা বলে, কুল কায়নাতের মধ্যে এমন এক নবী আগমন করেছে, যার আসমানি নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। নবী গো, আমি চাই আপনি রসুলকে আমার পিঠে সাওয়ারি করাবো বলে আমার মালিককে আমার পিঠে উঠতে দেই না। তখন আমার রসুল বলেন, যাও, আজকে থেকে তুমি আমার দরবারে খাদেম, আজকে থেকে তোমার নাম ইয়াজিদ ইবনে শিহাব থাকবে না, আজকে থেকে আমি রসুল তোমাকে একটা নাম দিচ্ছি, আজকে থেকে তোমার নাম হবে ইয়াফুর। আমার নবী তাকে ইয়াফুর বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই গাদাকে দিয়ে আমার নবী যখন কোনো সাহাবাই কেরামকে ডাকার প্রয়োজন হতো, তখন গাদাকে বলতো উমুকের ঘরে যাও। তখন গাদা গিয়ে অমুক সাহাবীর ঘরে গিয়ে, ঘরের সামনে গিয়ে দরজার মধ্যে মাথা লাগাইতেন। তো সাহাবীরা বুঝতো নিশ্চয় রসুল তাকে টাকা পাঠাইছে, আমাকে যাইতে হবে। ওই গাদা রসুল যখন দুনিয়া থেকে পর্দা নিল, নবীর বিচ্ছেদে গাদা সিদ্ধান্ত নিল, আমি আর এই দুনিয়াতে থাকবো। কারণ হলো আমি গাদা যার সাথে প্রেম করেছি, যেই নবীকে ভালোবেসেছি, ওই নবী তো নাই, আমিও আর থাকবো। কুফের মধ্যে জাম দিয়ে পড়ে গিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহান। বাবা, ঐশী প্রেম যে করে, আসে কই ব্যক্তি? যে ব্যক্তি মাসুকের সাথে প্রেম করে বিচ্ছেদের সাথে, ঠিক কি না? প্রেমের মধ্যে যদি বিচ্ছেদ না থাকে, তাহলে এটা চূড়ান্ত প্রেম, এটার মধ্যে বরকত, এটার মধ্যে পাওয়ার, এটা শক্তিশালী কম থাকে, ঠিক কি না? বিচ্ছেদের নলে সদাই অঙ্গ চলে, বিনয় করি গো মুর্শিদায় রে। আল্লামা আব্দুল হাদি কানসুনফুরি রহমতুল্লাহ আলাইহি, আমার গৌসুল আজম আজমানের খলিফা, উনি লিখেছেন, ওরে বিচ্ছেদের নলে সদাই অঙ্গ জ্বলে, বিচ্ছেদের নলে সদাই অঙ্গ জ্বলে, বিনয় করি গো মুর্শিদায় রে। দাসহাদি বলে, ওরে প্রেমেতে মজিলে নাহি কো মুক্তির আওয়াজ। ওরে দাসহাদি বলে, প্রেমেতে মজিলে নাহি কো মুক্তির আওয়াজ। যাব তো জীবন করে যৌবন, যাব তো জীবন করে যৌবন, প্রেমের যৌবনা পিয়া আয় রে। পানি দাও। বিচ্ছেদের নলে সদাই অঙ্গ জ্বলে, বিনয় করি গো মুর্শিদায় রে। সালাত নিয়া মুস্তাফার ইশকের মধ্যে যদি বিচ্ছেদ না থাকে, কান্নাকাটি না থাকে, ওটা চূড়ান্ত প্রেম। চোখের পানি আসতে হবে নবীজির বিচ্ছেদে, নবীজির বিরহে, ঠিক কিনা?
मेरी पीर दिलो है नबी नबी আমার শের বাংলা বলেছেন মাই তো বিমার বিমার है मुस्तफा हो मैं तो बीमार रे नबी हूं सुबहानाल्लाह আমি তো মুস্তাফার বিমারি এখানে বিচ্ছেদ বুঝাতে চাইছেন শের বাংলা আমি তো মুস্তাফার বিচ্ছেদের প্রেমময় বিচ্ছেদের আগুনে জ্বলে পুড়ে সারখার मेरी पीरी दिलो है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे पीर दिलो है नबी नबी मेरा उस गली सहरा बिताब मेरा उस गली सहरा बिताब जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमत का नुज़ूल है वो जो अर्श को से करीब है मेरे भी दिलो है नबी 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 गो আপনার উম্মত আপনি রাসূলের প্রেমের মধ্যে পাগল পারা হবে কিন্তু যে উম্মতের মধ্যে আপনি রাসূলকে দোষে গুণে মানুষ খেয়াল করবে তার ভিতরে হবে যারা আপনাকে দোষে গুণে খেয়াল করে তারা যাতে ওই গাধা থেকে শিক্ষা গ্রহণ করে ঠিক না বে ঠিক এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জন্তুর মতো দুই ঠ্যাঙ্গা জানোয়ার দুই ঠ্যাঙ্গাওয়ালা মানুষ কিন্তু আল্লাহ কি বলতেছেন তারা হলো চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু ছিলেন নি গরু তাদের পা দুটা দিছে আমি কিন্তু তারা সেখানে আরো দুটা ঢুকাইছে নাউজুবিল্লাহ বলবেন না আবার কি বলেন কত শুধু চতুষ্পদ জন্তু না যারা মুস্তাফার শান ও আজমত নিয়ে কটূক্তি করে সাহাবায়ে কেরামের শান ও আজমত নিয়ে কটূক্তি করে আহলে বাইতের শান ও আজমত নিয়ে কটূক্তি করে মুস্তাফার শান ও আজমতকে ব্যঙ্গচিত্র করে মুস্তাফার বিবিদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করে তারা সবাই হলো চতুষ্পদ জন্তু ঠিক না ঠিক আল্লাহ বলতে লাগলেন শুধু চতুষ্পদ জন্তু নয় উলাইকা কাল আনাম বাল হুম আদল শুধু চতুষ্পদ জন্তু নয় চতুষ্পদ জন্তু থেকে অনিকৃষ্ট মনে করবেন মুস্তাফার শানে যে বেয়াদবি করে এটা মুসলমান হোক হিন্দু হোক মুশরিক হোক ইহুদি হোক ফাসেক হোক সে যাই হোক না কেন মনে করবেন এটা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ আরে চতুষ্পদ জন্তুর তো অনেক মূল্য আছে এই বেয়াদফার তো কোনো দুনিয়াতে স্থান নাই আখিরাতে তো স্থান নাই ঠিক না ঠিক নবী আপনার শান ও আজমতের তারিফ আমি পশুর মধ্যে ঢুকাই দিছি এই জন্য আপনার নাম হয়েছে আপনার লকব দিয়েছে আমি হাবিবুল্লাহ নবী গো অন্যান্য নবীদের নাম ধরে আমি আল্লাহ কোরআনে নাম ধরে সম্বোধন করেছি ঘুম আসতেছে না 12টা এটা বাস হুজুর একটা হচ্ছে শেষ করে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ অন্যান্য নবীদের নাম আমি সম্বোধন করে কোরআনে উল্লেখ করেছি কোরআন শরীফের একটা জায়গার মধ্যে
আমি আল্লাহ আপনি রসুলের নাম ধরি। তো আল্লাহ আপনি কি ধরেছেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, সুবহান, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, ইয়াসিন, তাহা, সুবহান। এইভাবে মুস্তাফাকে সম্বোধন করেছে। ও ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীর নাম ধরেছি, আপনার নাম ধরি নাই। আপনাকে উপাধিতে সম্বোধন করে ডেকেছি, এই জন্য আপনার নাম রেখেছি, আপনার লকব দিয়েছি হাবিবুল্লাহ। শুধু হাবিবুল্লাহ, এটা শেষ হবে না তকরীর। এটা আল্লাহর নাম 99টা, রসুলের নামও, আল্লাহর অহরহ নাম, রসুলেরও অহরহ। বাবাজিরা আমার, আমার রসুলের তারিফ ইমাম কাস্তুলানী রহমতুল্লাহ আলাই, আমার আলা হযরত সহ বিভিন্ন ইমামগণ তাদের বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহর 99 নাম থেকে কিভাবে সংযোজন করেছেন তারা বলতে লাগলেন, আল্লাহর যেমন 99 নাম রয়েছে, রসুলেরও জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর যেমন 99 নাম, রসুলেরও 99 নাম। ইমাম কাস্তুলানী বলতেছেন আল্লাহ 99টি নাম থেকে 70টি আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, রসুলের নামও শিরিক করলাম। আচ্ছা, ওটা পুরো বুঝাইব। আল্লাহ আপনি আপনার রসুলের লকব হাবিবুল্লাহ কেন রেখেছেন? আমার আল্লাহ কিভাবে, আমার আল্লাহ কিভাবে আমার মুস্তাফার প্রশংসা উম্মতদের জবান দিয়ে আদায় করতেছেন, উম্মতে হাকিকির জবান দিয়ে কিভাবে বাহির করতেছেন? আমার মুস্তাফার লকবকে আমার আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, ইমামগণ এমন ভাবে কিতাবের মধ্যে সাজিয়েছেন আমার মুস্তাফার শান ও আজমতকে। হে নবী, আপনি হলেন আহমদ, আপনি হলেন মাহমুদ, আপনি হলেন নূর, আপনি হলেন মুনির, আপনি হলেন আখির, আপনি হলেন আউয়াল, আপনি হলেন জাহির, আপনি হলেন বাতিন, আপনি হলেন রউফ, আপনি হলেন রহিম, আপনি হলেন হকুন, আপনি হলেন বাইয়িনুন, আপনি হলেন আজিমুন, আপনি হলেন আজিজুন, আপনি হলেন হারিসুন, আপনি হলেন জব্বারুন, আপনি হলেন হালিমুন, আপনি হলেন আলিমুন, আপনি হলেন খবীরুন, আপনি হলেন শাহিদুন, আপনি হলেন শহীদুন, আপনি হলেন হামিদুন, আপনি হলেন হাম্মাদুন। ইয়া রাসূল, আপনি হলেন হাসিবুন, আপনি হলেন করিবুন, আপনি হলেন মতিনুন, আপনি হলেন শাহিদুন, আপনি হলেন শাফিউন, আপনি হলেন শাফিউন, আপনি হলেন তাবিবুন, আপনি হলেন তাহিরুন, আপনি হলেন মাওলা, আপনি মুস্তাফা, আপনি মুজতবা, আপনি মুর্তজা, আপনি মুখলিস, আপনি আইন, আপনি মুকদ্দাস, আপনি আল মুলকিন, আপনি আইনুল কিন, আপনি হকুল কিন, আপনি নূর, আপনি হकीकत। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফারিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাসেম, আপনি ফারুক, আপনি সদিক, আপনি আকিব, আপনি মাহি, আপনি সিরাজুন, আপনি মুনিরুন, আপনি হাজিরুন, আপনি নাজিরুন, আপনি সাইয়্যিদুন, আপনি দলিলুল খায়রাত, আপনি মিসবাহুল জান্নাত, আপনি মদিনাতুল ইলম, আপনি দারুল হিকমত। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন খুদ সাহেবুল কুরআন। এই জন্য আমি আল্লাহ আপনার নাম রেখেছি, আপনার লকব দিয়েছি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। মারহাবা মারহাবা। বুঝে আসতেছে? আরে কোন দিক দিয়ে তুমি নবীর প্রশংসা বন্ধ করিবা? আল্লাহর প্রশংসা যেখানে করতে যাইবা ওইখানে নবীর প্রশংসা বিদ্যমান। এই জন্য আপনি রাসূলের শান ও আজমতের উপর আমি আল্লাহ নাযিল করেছি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফা'না। বাজে ঠিক আছে? খারাপ বলতেছি? আপনারা রাগ করতেছেন? আহা, আল্লাহুম্মা হাই 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 মুহাম্মদ, আল্লাহুম্মা
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सलातुनिया बाबाजीरा আমার আবু নঈম রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে নকল করা হয়েছে। মরা গরু কথা বলতে পারে? মরা ছাগল কথা বলতে পারে? জবাই করে ছাগল কথা বলতে পারে? আমার মুস্তাফা যখন বদর যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, বদরের যুদ্ধ বিজয়ের পরে ফিরে আসতেছেন, তখন এক ইহুদি মহিলা, কি ইহুদি মহিলা মাথার উপরে খানার বর্তন করে, বর্তনের মধ্যে বুনা ছাগলের মাংস নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির। রাসূল আসতেছেন, এদিক থেকে ইহুদি মহিলা আসলো, এসে রাসূলের সামনে দাঁড়াইলো। রাসূলের সামনে দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ যুদ্ধ থেকে আপনি সহি সালামতে ফিরে এসেছেন, এই জন্য আমি নিয়ত করেছি আপনাকে বুনা ছাগলের গোশত খাওয়াবো। এদিকে আমার নবী তো তৃষ্ণার্ত, যুদ্ধের ময়দান যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ঠিক না বেঠিক? আমার নবী ক্ষুধার্ত, আমার নবীরও খিদা পেয়েছে। ইহুদি মহিলাও ছাগলের গোশত বুনা করে এনেছেন, কারণ ইহুদি মহিলার নিয়ত ছিল রাসূল যদি বদর যুদ্ধ থেকে বিজয় হয়ে আসে তাহলে সর্বপ্রথম ক্ষুধার্ত রাসূলকে ছাগলের বুনা মাংস একমাত্র সেই খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর না? সুন্দর না? অতিভক্তি, অতিভক্তি দুষ্ট লোকের, তো ন জানা দে, দুষ্ট লোকের মিষ্টি কথা, অতিভক্তি চোরের লক্ষণ, ঠিক নেই? ও ম্যানেজার ঠিক নেই? অতিভক্তি দুষ্ট লোকের মিষ্টি কথা। আমার রাসূলের সামনে যখন বুনা ছাগলের মাংস দেওয়া হলো, ছাগলের মাংস এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। কে বলতেছে? বুনা মাংস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ভক্ষণ করবেন না, আমি তো বিষ মিশ্রিত। নাউজুবিল্লাহ। নবী আপনি আমাকে ভক্ষণ করবেন না, আমার মধ্যে বিষ। হাবিব, যত কুচক্রী মহল আপনাকে হত্যা করতে চাইবে, আঘাত দিতে চাইবে, আমি আল্লাহ পাহারা দিতে থাকি। কে আপনাকে বেজ্জতি করতে আসে, সাথে সাথে তখন আমি ওই যে বস্তু দিয়ে আপনাকে অ্যাটাক করা হবে ওই বস্তুর মধ্যে আমি আল্লাহ রূহ সৃষ্টি করে দেই। নবী, এই জন্য আপনার লাকাব হলো হাবিব। আরো জোরে রাগ করতেছেন? न कलीम का तस्वर न ख्याल तू रसीना मेरे यार जो मोहम्मद मेरे जूस्त जो मदीना न कलीम का तस्वर मैं गुलाम मुस्तफा हूँ, मेरी हालत
पूछो मैं गुलाम मुस्तफा हूँ मेरी हालत न पूछो मेरा दिल बना है कावा मेरा दिल बना है काबा मेरा जिगर बने मदीना न कलीम का तसव्वुर अल्लाहुम्मा मुहम्मदना मुहम्मद अल्लाह सैयदना मदना बियाना আমার ওয়াজ শেষ আলম নশরাহ লাকা সাদরাক আই অনর বক্ষ ইয়ানরে প্রশস্ত নগরী বক্ষ রূপক শব্দ আমি আল্লাহ আপনাকে আমার গুণ নূর তাজাল্লি পাওয়ার বিভিন্ন মুজিজাত দিয়ে আমি আপনাকে আপনার শান ও আজমতকে প্রশস্ত করি নাই তার মানে আমি আল্লাহ আপনাকে সব দিয়েছি একটা হাদিস শরীফ পড়েছিলাম কি আল্লাহ খবরদার রেড সিঙ্গেল লা ঈমানা লিমান লা মুহাব্বত আলা কোনো ঈমান নাই যার ভিতরে মুহাব্বত নাই আমারে সুবহানাল্লাহ পড়ো কি কোনো কি নাই যার ভিতরে কি নাই মুহাব্বত নাই নামাজ পড়া ঈমান নয় এবার আসেন কথা আরেক দিকে চলে যাবে এগুলা কি ইবাদত এগুলা কি রোজা কি হজ কি যাকাত কি বিবাহকরণ কি বউ সুন্দর চাই বিবাহকরণ কি আমার মা সুন্দর চাই করো না ইবাদত না তোয়াই দ্বারা সুন্দর তো হতো না হা হা বাইফুত খালা হইলে এবারে বিয়ে করান যাইতো না খালা হইলে বিয়ে করা ইবাদত ন নামাজ পড়া আর হুজুরে রোজা রাখা হজ করা তসবিহ গণনা করা যাকাত দেওয়া সাদকা দেওয়া রুকু করা বিয়া করা মানুষ মারা ইয়াবা খাওয়া মেয়ে দান্ন মাতের মানুষ মারো না ইবাদত না হ্যাঁ ভাই ফুট কি ওয়াজ করলাম এতক্ষণ এটা মনে মারপিট ব্যাগ চলে বললাম আমি তো নৌ দেখি আইছি এডিয়ার মারপিট সেদিন না বাস খেলে তো এবার সময় রোডত খজ্জা বাজছে ওগো হদে আগে নাকসাই মার পরে বিচারত যাই তুমি কেন হতাছ বাঙালির আগে নাকসা মারি ফেলে তো হদে আগে বেহেস করে দে ওষুধের পয়সা তো সাথে আছে হাসপাতাল ভাড়া দিম দেয় মানুষ হতা দা আগে মার আরে বাঙালি এগিন না আদর্শ এগিন না ইসলাম নাউযু বিল্লাহি মিন যালিক আমিন বলেন নামাজ রোজা হজ তাসবিহ যাকাত কি ইবাদত হ্যাঁ ঈমানে যাবে এগুলো তো ঈমান নিয়ে করেন না ঈমান আছে বিধাতে এগুলা করেন না তবে এগুলোর মধ্যে নবীর ভালোবাসার মাধ্যমে হতে হবে যদি নামাজের মধ্যে মুস্তাফার ভালোবাসা এক নম্বর না থাকে এটা নামাজ না এটা লোক দেখানো এখানে কাহিনী করা মানুষের কতক্ষণ চোখে ধোঁকা দেওয়া ঠিক কিনা মুস্তাফা থাকতে হবে যাকাত দাও মুস্তাফার আদর্শ থাকতে হবে হজ করো মুস্তাফার ভালোবাসা থাকতে হবে সাদকা করো মুস্তাফার ভালোবাসায় হতে হবে বিয়ে করো মুস্তাফার ভালোবাসা হতে হবে যা করো মুস্তাফার ভালোবাসা এক নম্বর সবার উপরে না হলে কোনো কিছু ইবাদত হবে ইবাদতের মূলেই হলো হুব্বে মুস্তাফা ওয়া শেষ এবার একটু সামাজিক বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলতে চাই রাগ করবেন এসব রাগ করবেন জবান বন্ধ কি হইম না
বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সমাজের এত বহুতকে উড়ি যাবে মল্লার কোনো উড়িবেন না উড়িবার কোনো হার নাই নডরাইবেন ইয়ান ইয়ান একখানা কনসাস গড়ি দেন ওরারে একখানা গড়ি একটু খেয়াল করেন এই দেশের মধ্যে যিনি বিয়ে করেছে ওনার বউ আছে না যার সন্তান হয়েছে ওই সন্তানের বাবা আছে না মা আছে না আমার বাবার বোন আছে না আমার বাবার মা আছে না আল্লাহ বর্তমান বিশ্বের মধ্যে এখন ধর্ষণ বেড়ে গিয়েছে ঠিক কি না হাটে দর্শন বাজারে দর্শন কোচিং সেন্টারে দর্শন ঠিক কি না স্কুলে পড়তে যাইতেছে সেখানে দর্শনের শিকার ঠিক কি না মেলাতে যাচ্ছে সেখানে দর্শন ঠিক কি না শহরে যাচ্ছে সেখানে দর্শন ঠিক কি না গ্রামে দর্শন ঠিক কি না কিশোরী দর্শন ঠিক কি না শিশু দর্শন ঠিক কি না নারী দর্শন ঠিক কি না অপরের বউ দর্শন ঠিক কি না কি কারণ একমাত্র কারণ হলো মাইন্ড মন এবং দৃষ্টি ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আল্লাহ জাল্লে শানুহু পবিত্র কালামে মজিদের মধ্যে ঘোষণা দিচ্ছেন কুল্লিল মুমিনিনা হে নবী আপনি মুমিনদের বলে দিন কি ইয়াগাদ্দু মিন আবসারিহিম তারা যাতে তাদের দৃষ্টিকে নিচু রাখে অ্যাঙ্গার মানে সুবহানাল্লাহ কইলাম জানো খ ওয়া ফাজু ফুরুজাহুম তারা যাতে তাদের লজ্জাস্থানকে কি করে হেফাজত করে যালিকা আজকা লাহুম এটার মধ্যে তাদের জন্য রয়েছে অধিক পবিত্রতা লজ্জাস্থানকে হেফাজত করতে হবে দৃষ্টিকে কি করতে হবে নিচু রাখতে হবে নত রাখতে হবে বিশ্বের মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে পরিবারের মধ্যে কুসিগের মধ্যে হাটের মধ্যে বাজারের মধ্যে গায়ের মধ্যে শহরের মধ্যে যত আমাদের মা বোন স্ত্রী সন্তান দর্শন হচ্ছে তার মূলে একটি মাত্র কারণ হলো মানুষের দৃষ্টি এবং মাইন্ড ঠিক না ঠিক দৃষ্টি এবং মাইন্ডকে পরিচ্ছন্ন করতে হলে হক্কানি রব্বানি আউলিয়া কেরামের দরবারে গিয়ে 3.5 হাত বডির ভিতরে ওয়াহদাতুল ওজুদের জ্ঞান লাভ করে নিজের ঈমানকে নিজের কলবকে নিজের আকীদাকে পরিষ্কার করতে হবে এইভাবে যদি কামেল মুর্শিদের শরণাপন্ন হওয়া যায় বিশ্বের মাঝে দেশের মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে হাটের মধ্যে বাজারের মধ্যে শহরের মধ্যে গ্রামের মধ্যে আর দর্শন থাকবে ঠিক না ঠিক রাগ করছেন এই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সমাজের মধ্যে আপনি একটু ইনকোয়ারি করেন ঠিক কি না আপনাকে তো সরকার বেতন দিচ্ছে না সরকার তো আপনাকে ভালোবেসেই তো আপনাকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হয়েছে ঠিক কি না আপনি চেয়ারম্যানই করবেন মেম্বারই করবেন মানব সভা আল্লাহ আপনাকে দিয়েছে মানব সভা করার জন্য আপনি মনোনীত মগর আপনার সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো আপনারও বোন আছে ঠিক কি না আপনার মেয়ে আছে ঠিক কি না আপনার মা আছে ঠিক কি না আপনার ফুফু আছে ঠিক কি না আপনার মা বোনদের সাথে দর্শন করা যেরকম আপনার জন্য অত্যন্ত দুঃখের বিষয় এই পৃথিবীর সকল মানুষকে আপনার মতো মনে করে তাদের মা বোন আছে এটা খেয়াল করে তাদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আপন আপন স্থানে চেয়ারম্যান মেম্বারদের আপন আপন স্থানে এটা একমাত্র তাদের দায়িত্ব ঠিক না ঠিক যারা দর্শকের আপাদ মস্তক কতল করা হোক এটা আমরা চাই না দর্শকের সিনা দর্শকের স্যারকে কেটে দেওয়া হোক তাদের লজ্জাস্থানকে কেটে দেওয়া হোক এটা আমরা চাই না রাগ করছেন আসলে এই তো না নো ইস্যু সামনে পরিস্থিতি খারাপ ঠিক না মা বোন আছে না সন্তান আছে না আর
আপনাদের যাদের সন্তান আছে, মেয়ে আছে, বোন আছে, কন্যা আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামী লেবাস শিক্ষা দান করেন। ইসলামীর তালিম, পর্দার তালিম। কোন পর্দা? কলবকে পরিশুদ্ধ করার, কন্ট্রোল করার, দৃষ্টিকে কন্ট্রোল করার সিস্টেম শিক্ষা দেন, ঠিক কিনা? কাপড় চোপড় পরিধান করতে গিয়ে আপনি একটু সতর্ক হতে হবে, আপনার মেয়ে কোন ধরনের পোশাক পরতেছে। শুধু ছেলেদের দোষ সেটা নয়, আপনারও দোষ আছে। আপনি আপনার মেয়েকে শতভাগ নিরীক্ষণ করেন নাই কেন? তার পোশাক কিরকম পড়তেছে এটা আপনার দৃষ্টি কেন? মা বোনদেরকে বলবো, আপনার কন্যা আপনি দেখেন না, জিসা মাসা, মাসা জিসা, ফুৎসা বাপসা, ঠিক না ঠিক? আপনি দেখেন না মা যান, আম্মা যান, আপনার মেয়ে কোন ধরনের পোশাক পরেছে? এটা কি আপনার নৈতিক দায়িত্ব নয়? এটা কি আপনার ইমানি দায়িত্ব নয়? আপনার কন্যা যদি ধর্ষিত হয়, এটার দায় আপনাকেও দিতে হবে, ঠিক কিনা? কারণ আপনি আপনার মেয়ে যে এই পোশাক পরিধান করে মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, এটার জন্য পারিবারিক ভাবে তো আপনারা স্বামী স্ত্রী দায়ী, ঠিক না ঠিক? উভয়ের দোষ এখানে, ঠিক না? এখানে সব মিলে হলো অসতর্কতা, অসাবধানতা, ঠিক না ঠিক? আরো কথা আছে, এগুলো শেষ হবে না। ইয়াবা নিয়ে আর আজকে বলবো না, মদ নিয়ে আর আজকে বলবো না, হইতাম না আজ আর হইতাম না। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর